আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরে সবাইকে তো স্বাগতম। কেমন আছেন? আজকের আমি ঝরঝরে করে ইলিশ পোলাও রান্না করব। পারফেক্টভাবে ঝরঝরা পোলাও কিভাবে রান্না করব সেটা সম্পূর্ণ ভিডিও থাকলেই আপনি দেখতে পারবেন, আপনিও শিখে নিতে পারবেন। যাই হোক, প্রথমে আমি ঝরঝরা পোলাও রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। আপনাদের বাসায় কম বেশি নিতে পারেন। তারপর এখানে আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চালটা আমি ধুয়ে সেকে দিয়েছি। তারপর এখন অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তার সাথে এখানে বাদাম পেস্ট দিয়ে দিয়েছি আর জিরা পেস্ট দিয়ে দিয়েছি। তারপর এখন আমি সুন্দর করে একবারে তৈলে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর এখন যখন কষানো হয়ে গেছে, তারপর এখানে আমি দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে এখানে আমি লেবু চিপে দিলাম, একটা লেবুর মতো দিলাম। লেবুটা দিয়ে তারপর এখানে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিলাম। তারপর একটা ঢাকনার সাহায্যে ভালো মতো মশলাটা ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি মাছগুলো দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছটা এবং মশলাটা ভালো মতো ঢাকনা দিয়ে আবার ঢাকনা ছাড়া এভাবে করে প্রায় 10 মিনিটের জন্য আমি এরকম রান্না করে নিচ্ছি। এভাবে ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে মোটামুটি এক পর্যায়ে এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিলে হয় কি, মাছের ফ্লেভারটা একটা অন্যরকম আসে। যাই হোক, বেরেস্তা দিয়ে আবার প্রায় আমি 10 মিনিটের জন্য আবার রান্না করে নিচ্ছি। তারপর এখন আমার মাছগুলো রান্না হয়ে গেছে। এখন মাছগুলো সুন্দর করে আমি উঠিয়ে নেব আলাদা একটা প্লেটে, আর মশলাগুলো আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখবো। মাছ আর মশলা ভিন্ন ভিন্ন আলাদা প্লেটে রাখতে হবে, যাতে করে পোলাও চালটা দিলে যেন মশলাটা আগেই দেওয়া যায়। যাই হোক, তারপরে এখন আমি আর একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম। এখানে আমি অন্য কোনো ফ্লেভার দেব না, এখানে দারচিনি এলাচ বা অন্য কোনো মশলা অ্যাড করব না, এই জন্য শুধু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তার সাথে পোলাও চালগুলো দিয়ে দিলাম। পোলাও চালগুলো দিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হওয়ার সাথে সাথে আমি আবার এই মাছের মশলাটা মিশ্রণটা ঢেলে দিয়েছি। মাছের মশলাটা দিয়ে এখন আবার ভালো মতো আবার তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এক পর্যায়ে আমি এখানে 2 কাপ পরিমাণ চাল দিয়েছি, এখানে আমি 4 কাপ পানি দেব। তারপর এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তার সাথে কিছুটা চিনিও দিয়ে দিলাম। এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 10 মিনিট পরে যখন পোলাওটা মোটামুটি হয়ে যাবে, তারপরে এখন অর্ধেক পোলাও আমি উঠিয়ে রাখবো, বাকি অর্ধেক পোলাও আবার পাতিলে রেখে সমান করে তার উপরে আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে তারপর আবার বাকি পোলাওটা উপরে ছড়িয়ে দেব। মাছগুলো দিয়ে তারপর এখন আবার কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর এখন বাকি পোলাওটা আবার সুন্দর করে উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে ঢাকনা দিয়ে দেব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এখানে আমি বেরেস্তা দিয়ে তারপরে এখন আমি আস্তে আস্তে করে ইলিশ পোলাওটা আস্তে আস্তে ইলিশ মাছগুলো বের করে উপরে এক সাইডে রেখে দেব। তারপরে এখন আমি সুন্দর করে এক একটা প্লেটে উঠিয়ে রাখবো। এখন যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আবার খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। একদম পারফেক্ট ইলিশ পোলাও রান্না করতে চাইলে এই টিপসটা আপনি ফলো করবেনই। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।